দেখো বন্ধুরা, প্রথমেই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি পুজো দেওয়ার ভিডিওটা। কখন পুজো দিয়ে এসেছি, তো ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি। আমি অনেকবার এর মধ্যে দেখে এসেছি, দেখলাম আসেনি। বৃষ্টিটাও ভালো পড়ছে, আমি এখন বাপের বাড়িতে আছি, তো পৌঁছায়নি। আবার আমি যাই দেখি ঠাকুরমশাই এসেছে কি না, কারণ 4 জায়গায় পুজো, এক জায়গায় আমি দিয়ে এসেছি। ঠাকুরমশাই নাহলে বুঝতে পারবে না যে পুজোগুলো এক জায়গায় কেন ধরে দেওয়া আছে। তো দেখো বাইরেটা কেমন বৃষ্টি পড়ছে, বাইরের দৃশ্যটা দেখায় বাপের বাড়ি। দেখো পাশেই রয়েছে একটা ক্যানেল, ক্যানেলটা কিন্তু নতুন জল ছেড়েছে, তাই জলটা কেমন কাদা কাদা পাড়া কালারটা। আর এখানে হয়েছে দেখো ক্রেন দিয়ে, এটা এই গাড়িটার নাম কি বলে তোমরা একটু আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমি ভুলে গেছি। এখানটা পাড়টা আবার ঠিক করছে, মানে অনেক দিন আগে ঠিক হয়েছিল, আবার পাড়টাকে ঠিক করছে। ক্যানেলে নতুন জল ছেড়েছে। দেখ কেনেলের জলটা দেখো, এই যে ব্রিজটা, ব্রিজের নিচেও এই যে জলটা নতুন ছেড়েছে। নতুন জলটা ছাড়ার কারণে জলের কালারটা ঠিক এরকম টাইপের, না হলে এই জলের কালারটা হয় একদম কাঁচ পড়া। এক হাতে ছাতা এক হাতে ফোন, এই জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে তোমাদের। তো দেখি আমি যাই, গিয়ে দেখি যে ঠাকুরমশাই এসেছে কিনা। তো মনে হচ্ছে ঠাকুরমশাই এসে গেছে। এবার আমি অনেকক্ষণ ধরে, এখন বাজতে যাই 11টা বেজে গেছে, তো এতক্ষণে মনে হচ্ছে ঠাকুরমশাই এসেছে। আমি দেখি, দাঁড়াও, ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। গাড়িটা দেখে মনে হচ্ছে এসেছে, তো দেখি আমি। হ্যাঁ এসেছে। এসেছে এসেছে। আমি ঠাকুরমশাইকে গিয়েই জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমশাই আপনার টাইম কটায়? আমি সকাল 7টায় পুজো দিয়ে গেছি, আমি কখন থেকে আনাগোনা করছি, আপনার দেখা নেই। তো ঠাকুরমশাই বলছে আজকে আমার একটু দেরি হয়ে গেছে, তো পরে ধর্মরাজের ঘর থেকে উলাইচন্ডী ঘরে চলে এসছে।